হাই এভরিওয়ান, আমি পোলাওয়ের রেসিপিটা আজকে শেয়ার করছি। ওই কাপটিতে আমি 2.5 কাপ চাল নিয়েছি, ভিজিয়ে রেখে দিয়েছি। জল ঝরিয়ে ওপর থেকে হলুদ, নুন আমি চালটার মধ্যে মাখিয়ে রেখেছি। এরপর কাজু, কিশমিশ এগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আমি যেভাবে পোলাও করি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে দিয়েছি, একটু বেশি করেই দিয়েছিলাম চালগুলো এর মধ্যে ভাজবো বলে। এরপরে তেজপাতা দিয়েছি। তেজপাতা দেওয়ার পরে আমি সেই চালগুলো নুন হলুদ মাখানো গোবিন্দভোগ চালে করেছি। গোবিন্দভোগ চালগুলো আমি ঘিয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। হালকা ব্রাউন ব্রাউন যেই হয়েছে আমি ওটাকে তুলে নিয়েছি। দেখছেন ভাজা আমার হয়ে গেছে। এরপরে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লং আমি এখানে গোটা করে থেতো করে হালকা রেখে দিয়েছি। আবার সামান্য ঘি দিয়েছি, যেহেতু চালটায় অনেকটাই ঘি দিয়েছিলাম তাই এখন একটু কম দিলাম। ঘিটা গরম হয়ে গেলে আবারও আমি এর মধ্যে তেজপাতা দিয়েছি। তেজপাতাটা গরম হয়ে যাওয়ার পর গোটা গরম মশলাগুলোও দিয়েছি। তারপরে কাজু কিশমিশগুলো ছেঁকে তুলে রেখেছি, তারপরে ওগুলোও দিয়ে একটু সামান্য ভেজে নিয়েছি। কড়াইটা একটু বড় নিয়েছি, তার কারণ নাড়তে যাতে অসুবিধা না হয় বা চালগুলো যাতে লেগে না যায় একটার সঙ্গে একটা, তাই আমি বড় কড়াই করছি। ভালো করে চালগুলো, ভাজা চালগুলো আমি দিয়ে আবারও এর সঙ্গে নাড়াচাড়া করে নিলাম। যেহেতু 2.5 কাপ চাল দিয়েছি তাই আমি এর ডবল জল দিয়েছি। এই সেম কাপেই আমি 5 কাপের মতন জল দিয়েছি। 5 কাপের থেকে একটু বেশি দিয়েছি। জল দিয়ে আমি ভালো করে নেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। মাঝে মধ্যে ঢাকা খুলে খুলে এসে চেক করেছি, দেখতেই পাচ্ছেন ঢাকা খুলেছি। ওপর থেকে চিনি দিয়েছি। চিনি যতটা আপনারা মিষ্টি খাবেন দেবেন, আমি একটু বেশি করেই দিয়েছি, কেন পোলাও একটু মিষ্টি ভালো লাগে। আমার হয়ে গেছে পোলাও রেডি। খুব ঝটজলদি আমি করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বাই।